স্বাদের লাউ বানালো মোরে বৈরাগী। স্বাদের লাউ দিয়ে আমরা অনেক কিছুই রান্না করি। সাধারণত সবজি হিসেবেই লাউ আমরা ব্যবহার করি। লাউ দিয়ে লাউ চিংড়ি, লাউ দিয়ে মাংস দিয়ে রান্না হয়, লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না হয়, লাউ দিয়ে অনেক রকমের রান্না হয়। তবে লাউ দিয়ে লাউয়ের পায়েস বা দুধ লাউ, অনেকেই আবার গ্রাম অঞ্চলে বলে থাকে দুধ কদু, সেটাও হয়। আপনারা খেয়েছেন কিনা জানি না। আমি আজকে লাউ দিয়ে লাউয়ের পায়েস বা দুধ লাউ করে দেখাবো। লাউগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। মিডিয়াম ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি একে একে সবগুলো পিস গ্রেট করে নিচ্ছি। এটা অনেক পুরনো রেসিপি। সাধারণত আমাদের দাদি নানিরা করে থাকতেন এই রেসিপিটা, আমাদের মা চাচিরাও করেছেন, কিন্তু বর্তমান প্রজন্ম এই রেসিপিটা ট্রাই করেনি বা ট্রাই করে না। অনেক পরিবারে আছে দুধ লাউ বানানো হয়তো ভুলেই গেছে, বা অনেকে হয়তো দেখে মনে পড়বে যে কবে আমি খেয়েছিলাম মনে নেই, এরকম অবস্থা। তো সেই জন্যই আমি এই পুরনো রেসিপিটা আমি চেষ্টা করছি যাতে সবাই একটু আবার মনে করতে পারে। আগে শীতকালে প্রচুর দুধ লাউ রান্না হতো ঘরে ঘরেই, খেজুরের গুড় দিয়ে। আমি অবশ্য আজকে চিনি দিয়ে করব। খেজুরের গুড় দিয়ে করলে একটা অন্যরকম টেস্ট আসে, আর চিনি দিয়ে যেটা করা হয় সেটার স্বাদটা আবার ভিন্ন। লাউগুলো এভাবে গ্রেট করে নিয়েছি। এখন এগুলো আমি 2 মিনিটের মতো সময় ধরে ভাপিয়ে নেব, ভাপিয়ে পানি ঝরিয়ে নেব। 2 মিনিটের মতো ভাপিয়ে নিলাম। এখন আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। ছাঁকনিতে ঢেলে দিচ্ছি পানি ঝরানোর জন্য। চেপে চেপে এভাবে সব পানিগুলো ফেলে দিবেন, তারপর ঠান্ডা করে নেবেন। একটা ফ্রাই প্যান আগে থেকেই গরমে বসিয়ে দিয়েছি। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 2-3 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আমি এতে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, এলাচি, দারচিনি। এখন আমি সেই সেদ্ধ করা লাউয়ের কুচিগুলো দিয়ে দিব। এটা আমি ভালো করে ভেজে নেব। ঝরঝরা করে আমি এটা এখানে ভেজে নেব। ঘিতে ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ভাজবো না, কারণ এর চেয়ে বেশি ভাজলে রঙটা নষ্ট হয়ে যাবে। লাউটা খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি বাকি রান্নাটা করব। একটা পাতিলে আগে আমি দুধ জাল করে রেখে দিয়েছিলাম। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। সেই দুধ ঘন করে এতটুকু হয়েছে। এখন আমি এতে দিয়ে দেব একে একে চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আমি দুবারে দিব দেখে।
অল্প একটু লবণ দিলাম। মিষ্টি খাবারে অনেকে লবণ দেন না, আমি অল্প একটু লবণ দিই। আর যেহেতু আমি গরম মশলাগুলো আগেই আমার ইয়েতে দিয়ে দিয়েছিলাম লাউয়ের কুচিতে, সেজন্য আমি দুধে কোনো গরম মশলা অ্যাড করিনি। এখন আমি লাউয়ের কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে জাল করে নেব। এটা একটু নাড়ার উপর রাখতে হবে, না হলে লাউগুলো দলা পাকিয়ে যাবে। আমি চিনিটা চেক করে দেখছি মিষ্টিটা কেমন হয়েছে, লাগলে আমি আরেকটু চিনি দিয়ে দেব। আর একটু মিষ্টি লাগবে। দুধ লাউটা খেতে খুব মজা লাগে। আমি আরো হাফ কাপ চিনি দিয়ে দিলাম এতে। বাসায় অবশ্যই আপনারা দুধ লাউ করে খাবেন। এটা একটু অন্যরকম রেসিপি, খুবই ভালো লাগে। ছোটবেলায় আমরা গ্রামের বাড়ি বেড়াতে গেলে আমার দাদি করতেন, উনি অবশ্য গুড় দিয়ে করতেন। গ্রামের মানুষরা গুড় দিয়ে দুধ লাউ করে, সেটাকে তারা দুধ কুদু বলে। আর আমরা তো শহরের লোক, আমরা ছোটবেলা থেকেই বলি লাউয়ের পায়েস। এটা লাউয়ের পরিবর্তে আপনারা গাজর দিয়েও করতে পারবেন, গাজর দিয়েও সেম রান্নাটা করা যায়, খুব ভালো লাগে। দুধটা একটু ঘন হলে আমি এতে বাদাম কুচি ও কিশমিশ অ্যাড করব, তখন আরো ভালো লাগবে। কত সুন্দর হয়ে গেছে লাউয়ের পায়েস। প্রত্যেকটা লাউ আলাদা ঝরঝরা ভাবে আছে। এখন আমি এতে কিছু বাদাম, আমন্ড, কিছু পেস্তা আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি এখন এটা নামিয়ে নেব, ঠান্ডা হলে পরিবেশন করব। একটা মাটির হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি। এখন আমি এতে সাজানোর জন্য কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম, আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে লাউয়ের পায়েস। এভাবে আপনারা বাসায় করে খাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।